শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় নজর কাটছে সোনালী আঁশ পাটের তৈরি প্রতিমা। পূজার আগে ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার দর্শনার্থীরা। এ নিয়ে আরও জানাতে মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, পাটের তৈরি প্রতিমা কারা কিভাবে তৈরি করলেন বিস্তারিত জানাবেন, আর দর্শনার্থী তো আসছে এটি দেখতে, কি বলছেন তারা? আপনি দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে দর্শক এই মুরারিকাটি যে সার্বজনীন পূজা মণ্ডপে তারা কিন্তু ভিড় করছেন। এটা কেন ভিড় করছে তার প্রথমত কারণ হলো যে এটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম। আপনি জানেন যে সাতক্ষীরায় 593টি পূজা মণ্ডপে খুব শান্তিপূর্ণভাবেই সেখানে দুর্গা প্রতিমা আগামীতে যে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে সেটিতে কোনো সন্দেহ নেই। পুলিশ প্রশাসন সহ এবং আপনি জানেন যে সাতক্ষীরা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এখানে কোনো রকম মানে সাম্প্রদায়িক উস্কানিতে যাতে কেউ না দিতে পারে এবং সেই কারণে পুলিশ আসলে কঠোর পদক্ষেপ নিয়েছে। আর এই যে মন্দিরের বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন সে বিষয়ে আমি আপনাকে বলি। সেটি হলো যে সাতক্ষীরায় এটি 593টির মধ্যে এই প্রথম এখানে সোনালী আঁশ মানে পাটের আঁশ দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে এবং এই প্রতিমা তৈরি করতে 21 দিন লেগেছে। আমি কথা বলেছিলাম যারা 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 আয়োজকরা রয়েছেন, যারা প্রতিমা তৈরি করেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে এই মুরারিকাটি যে পালপাড়া মন্দিরে এই সার্বজনীন দুর্গা মন্দিরে এখানে 12টি প্রতিমা তৈরি করা হয়েছে এবং এই 12টি প্রতিমা তৈরি করতে 21 দিন সময় লেগেছে। যারা প্রতিমা শিল্পীরা রয়েছেন তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং এই প্রথমে এখানে কাঠ, বাঁশ, মাটি দিয়ে প্রথমে কাঠামো তৈরি করা হয়েছে এবং সেই কাঠামোর উপরে পাটের আঁশ টুকরো টুকরো করে কেটে সেখানে লাগানো হয়েছে এবং সোনালী যে ব্যাপকভাবে একটা আভা এখানে আমরা লক্ষ্য করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রতিমাগুলোতে যে সোনালী একটা আভা দেখা যাচ্ছে। এটি আসলে সামান্যই কিন্তু রং দেওয়া, আর বাকিটাই হচ্ছে একেবারে সোনালী যে আঁশ রয়েছে সেই আঁশের যে আভা রয়েছে। আমরা জানি যে পাটের আঁশে এক ধরনের আভা থাকে, সেই আভাই উদ্ভাসিত হচ্ছে। এবং আয়োজকরা আরও যেটি জানিয়েছেন সেটি হলো যে এই প্রতিমা তৈরি করতে 50 কেজি পাটের আঁশ এখানে ব্যবহৃত হয়েছে এবং যার মূল্যমান দাঁড়িয়েছে প্রতিমা শিল্পীদের সহ 1,20,000 টাকা। এবং এই 5 দিনে আপনি জানেন যে কালকে সন্ধ্যায় বোধনের পরে রোববার থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে আসলে মূলত শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। এবং এই 5 দিনে যে খরচ হবে সব মিলিয়ে আয়োজকরা জানাচ্ছেন যে 3 লাখ টাকা আর মতো তাদের খরচ হবে। এখানে আসলে দেখা যাচ্ছে দর্শনার্থীদের অভ্যর্থনা জানানো সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে এবং আমরা এখন সন্ধ্যায় দেখতে পাচ্ছি, আপনি জানেন যে পূজা যেহেতু শুরু হবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী পরশুদিন থেকে, অথচ আজকেই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রায় শতাধিক মানুষ এখানে কিন্তু ভিড় করেছেন। তারা এই ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে এবং এই প্রতিমা দেখতে তারা খুবই সন্তুষ্টি জানিয়েছেন এবং এখানকার যে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো রয়েছে। আপনি জানেন যে সাতক্ষীরায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, হ্যাভি রেইনফলে বিভিন্ন জায়গায় কাদা জমে গেছে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধ এলাকা তৈরি হয়েছে। তো এটা যেহেতু একেবারে কলারোয়ার পৌরসভার মধ্যে সবকিছু সুন্দরভাবেই এটি ব্যতিক্রমী আয়োজন এবং এই ব্যতিক্রমী আয়োজনের দর্শক হতে আসলে অনেকে উদ্গ্রীব হয়ে এখানে আসছেন। এই ছিল সাতক্ষীরা মুরারিকাটি পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল কাশেম।